আমার লাইফে ফার্স্ট টাইম যখন কাঁকড়া খাইছিলাম, ওই কাঁকড়া খাওয়ার মজা যে এত ছিল, সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে। এখন যতবারই কাঁকড়া খাই না কেন, সেই স্বাদটা যেরকম যেন পাই না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমার মামা কিছু কাঁকড়া নিয়ে আসা হয়েছে। আমাদের ফ্যামিলিতে প্রত্যেকেই কাঁকড়া খুব পছন্দ করে। তো বড় কাঁকড়া পায় নাই, না পাওয়াতে ছোট যে কাঁকড়াগুলো ছিল মিডিয়াম সাইজের, এগুলোই নিয়ে আসছে। এখানে 3 কেজির মতো হবে কাঁকড়া। আর কাঁকড়ার স্বাদ আর চিংড়ি মাছের স্বাদ সেম টু সেম, কোনো অংশে কম পাবেন না। এই কাঁকড়াগুলো যতটা পরিমাণে হচ্ছে একটু হালকা কষা কষা করে রান্না করলে অনেকটাই খেতে মজা লাগে। তারপর হচ্ছে এখানে আমার আম্মা কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করতেছে। আমার আম্মা অনেক ভালো করে এগুলো পরিষ্কার করতে পারে, কারণ হচ্ছে তারা সুন্দরবনের ওইখানে আমার নানা বাড়ি পিরিজপুরে, আর আমার খালাদের বাড়ি হচ্ছে বরগুনা। খালাদের বাড়ি থেকে আর সুন্দরবন অনেকটাই দেখা যায়, মানে অনেকটাই কাছে সাগরের ওখানে। ফার্স্ট টাইম যখন নানা বাড়িতে গিয়েছিলাম খালাদের ওইখানে বরগুনাতে, তখন আমার খালা সাগর থেকে বড় বড় কাঁকড়া বিক্রি করছিল অন্য মানুষ, তখন আমাদের জন্য কিনে নিয়ে আইছিল, নিয়ে এসে রান্না করে দিছে। তখন তো কখনোই কাঁকড়া খাইনি। পরে আমার খালা বললো একবার খেয়ে দেখার জন্য কেমন লাগে। ওই যে কাঁকড়াটা খাইছি, এতটা মজা লাগছে। এখন যতবারই হচ্ছে ঢাকাতে আসি না কেন, বা আমার খালা মামা এরা বাড়িতে গেলে জিজ্ঞেস করি যে আসার সময় কাঁকড়া পাইলে কাঁকড়া যেন নিয়ে আসে। তো এখন একটু কমই কাঁকড়া ওইখানে পাওয়া যায়। আর সাগরের কাঁকড়াগুলো তো অনেক বড় বড় আর খেতে অনেক মজা। আর তখন যে কাঁকড়া খাইতাম, আমার খালা বলতো এগুলো লুকিয়ে খাওয়ার জন্য, যেন অন্য মানুষ না দেখে। তখন জিজ্ঞেস করতাম যে কেন এগুলো লুকিয়ে খাবো, তখন বলতো যে এগুলো হিন্দুরাই নাকি বেশি খায়, মুসলমানরা তেমন খায় না। আর এখন তো এটা সবাই খায়, প্রত্যেকেই খায়, এটা সবারই পছন্দ। যারা একবার কাঁকড়া খাইছেন তারা আমার কাছে মনে হয় যে বারবারই খেতে যাবেন। চিংড়ি মাছের স্বাদ আর কাঁকড়ার স্বাদ অনেকটাই সেম। আমার কাছে কাঁকড়াটা কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে, কাঁকড়ার থেকে কাঁকড়ার খোসাই বেশি বের হয়েছে, ওগুলো ফেলে দিছে। আরও যে পা ছিল ওই পাগুলোও রেখে দেওয়া হয়েছে। তো এগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হবে। কে কে আপনারা কাঁকড়া খেয়েছেন বা কাঁকড়া খাইতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। আমাদের কাছে কাঁকড়া খুবই পছন্দ। আমার ভাইয়া, আমি, আমার বোন, আমরা প্রত্যেকে কাঁকড়া খাইতে পছন্দ করি। আমার হাজব্যান্ড হচ্ছে কাঁকড়া কখনোই খায় নাই, তো তাকেও একবার কাঁকড়া খাওয়াইছিলাম। তো সে যখন কাঁকড়া খেয়ে এত স্বাদ পাইছে, এরপর থেকে কাঁকড়া খুবই পছন্দ করে। আমার খালাতো ভাই গ্রাম থেকে আসার সময় কাঁকড়া নিয়ে আসছিল, ওগুলো সাগরের কাঁকড়া ছিল বড় বড়। ওগুলো নিয়ে আসার পরে রান্না করে খাইছিলাম, তো সেই রকমের স্বাদ হয়েছিল কাঁকড়াগুলো। তো কাঁকড়াগুলো রান্না করার জন্য পেস্টটা ভালো করে ভাজা, তারপরে এতে হচ্ছে আদা রসুন, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিব। কাঁকড়াগুলোর সাথে আর কোনো কিছু দিব না। এই কাঁকড়া দিয়ে হচ্ছে আপনারা কচুর যে ছড়া আছে ওই ছড়াটাও রান্না করে খাইতে পারেন, সেটা খেতেও অনেক মজা। আমার নানা বাড়ি যখন আগে যাইতাম আমার খালাদের ওইখানে, তখন তো আমার মোবাইলও ছিল না, আর ভিডিও করেও আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু নেক্সট টাইম যখন যাব তখন ভিডিও করে দেখাবো নি। তো তাদের এখান থেকে সুন্দরবন দেখা যায় অনেকটাই। তো মাঝখানে শুধু একটা নদী, ওই নদীর পরে হচ্ছে সুন্দরবন। এই পারে দাঁড়াইলে ওই পারে মনে হয় সুন্দরবনের গাছগুলো দেখতে পাই। তো আমার খালা তো সবসময় ফোন করে বলে যাওয়ার জন্য, কিন্তু সময়ের কারণে যাওয়া হয়ে ওঠে না। কাঁকড়াগুলো খেতে অনেকটাই মজা হয়েছে। দেখেন চিংড়ি মাছ যেরকম ভাজা ভাজা করলে উপরের খোসাটা লাল হয়ে যায়, তো পাগুলোও এরকম লাল হয়ে গেছে। তো এখানে কষিয়ে ভালো করে ঢাকনাটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন হচ্ছে এখানে কাঁকড়াটা রান্না করা শেষ। এটা আরেকটু ঝুল ঝুল হলে ভালো হতো, একেবারে শুকিয়ে গেছে।
তো কি আর করার, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এগুলো কারওয়ান বাজারে পাওয়া যায়, 200 টাকা করে কেজি বিক্রি করে। আর অনলাইনে দেখলাম যে 400 টাকা করে কেজি বিক্রি করতেছিল। অনলাইনে একটু সব জিনিসের দাম বেশিই রাখে। চিংড়ি মাছ যেমন খাওয়া যায়, কাঁকড়াও খাওয়া যায়। সাগরের যেসব জিনিস আর কি সাগরের, সে সকল জিনিস খাওয়া যাবে। আর যেগুলো গর্তের ভিতরে থাকবে ওগুলো কিন্তু খাওয়া যাবে না, যেমন সাপ গর্তে থাকে, সে কারণে সাপ কিন্তু খাওয়া যাবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ব্লগে।